আহা, আজ যে বড্ড দেরি হয়ে গেল। আর একটু দেরি হলেই সব লাটকে উঠবে। যাই, এক্ষুনি যাই। দেখো, বেটার ছেলে ঠিক সকাল সকাল এসে হাজির। কি গো ভাইয়া, তোমার আসতেই আজ এত দেরি হলো যে? আমি তো সেই সকাল থেকে তোমার চাল নেব বলে ঠায় দাঁড়িয়ে আছি। কিন্তু ভাইয়া, তুমি তো আমার এখানে মাত্রই এলে, তাহলে দাঁড়িয়েছিলে কখন আবার? এই দেখো, ঠায় দাঁড়িয়ে থেকে যখন দেখলাম তোমার কোনো পাত্তাই নেই, তখন পাশের ওই দোকান থেকে চাল নিতে গেছিলুম। তা সেখান থেকে নিলেই তো পারতে। আমার এখানে কষ্ট করে আসার কি দরকার ছিল? সে কি বলবো ভাইয়া, দামটা একটু কম ছিল বটে, কিন্তু চালে এত পরিমাণ পোকা ছিল যে চালের থেকে পোকার সংখ্যাটাই বেশি দেখাচ্ছিল। সে যাগ্গে, আর কথা না বাড়িয়ে আমার চাল দাও ভাইয়া। এই নাও। ওই বেটা হারু চাল বিক্রেতার জন্য একটা খদ্দেরেরও দেখা পেলাম না। ইচ্ছে করে বেটার মুন্ডুটা একেবারে চিবিয়ে খাই। একবার, শুধু একবার বাগে পাই, তারপর দেখাবো কত ধানে কত চাল। আমায় ব্যবসায় লস খাইয়ে দেওয়া। একেই বলে পোড়া কপাল। এই জমিটায় কত ফসল ফলেছে দেখো, অথচ যখন এই জমিটা আমার ছিল তখন এর এক ভাগ ফসলও ফলেনি। এজন্যই গুণী ব্যক্তিরা বলে থাকেন, সব কাজ সবাইকে দিয়ে হয় না। সেই যাগ্গে, এখন আর সাত পাঁচ ভেবে লাভ নেই। যাই, ওদিকে আবার দেরি হয়ে যাবে ক্ষণ। এই দেখো ভাইয়া, এখন তোমার আসার সময় হলো। আমি তো সেই কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি তোমার থেকে চাল নেব বলে। সেই কি ভাইয়া, তুমি কি আজকাল হাতি পুষছ নাকি? কেন হঠাৎ এই প্রশ্ন করছো কেন? করছি কি আর সাধে? বলি, গতকালকে তো অনেকগুলো চাল ক্রয় করলে, সেই চাল এক রাতে কাবার করে ফেললে। কোথায় আর খেতে পারলাম? আগের সব ধার দেনা শোধ করেই তো সব চাল হাওয়া হয়ে গেল। ও, তাই বলো, তা গল্পই করবি না চালও কিনবে? দাও। এই যে শুনছেন দাদা, আমায় ডাকলেন? বলছি, আমার এখান থেকে চাল নিন না। এখানকার সব থেকে ভালো চাল একবার ক্রয় করেই দেখুন। না দাদা, একবার নিয়ে তো বউয়ের ঝ্যাঁটার বাড়ি খেয়েছি। আপনার চালে বড্ডই পোকা ছিল। এবার নিয়ে বাড়ি গেলে তো আমায় আস্ত ভেজে ফেলবে। আমায় ক্ষমা করুন দাদা, আমি আপনার থেকে চাল ক্রয় করতে পারবো না। কি লাগবে দাদা? আমায় কেজি 2 চাল দেবেন দাদা। এই নিন। এটা কি হলো? তুমি আমার খদ্দের কি এইভাবে ছিনিয়ে নিচ্ছ কেন? যাক বাবা, আমি আবার তোমার খদ্দেরকে কখন জোর করলাম আমার থেকে চাল ক্রয় করতে? তাছাড়া সবাই জানি যে তোমার চাল পোকা মাকড়ে ভরপুর, তাই তো কেউ নিতেই চায় না। এটা আমার কি দোষ? পুরোটাই তোমার দোষ। হ্যাঁ? নয়, হ্যাঁ। তুমি যদি এখানে এই চালের ব্যবসা না বসাতে, তাহলে আমি স্বাচ্ছন্দ্যেই কেনাবেচা করতে পারতাম। কিন্তু মাঝখানে এসে তুমি বাগড়া দিলে। ওইসব পোকামাকড়ওয়ালা চাল বিক্রি করার থেকে সন্ন্যাসী হয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করার শ্রেয়, বুঝলে কিনা? ব্যাটা সিসকে, একবার শুধু বাগে পাই, তারপর দেখব তুই কেমন করে চাল বিক্রি করিস। আজকে অনেক বিক্রি হলো, যাই, এবার বাড়ি যাই। আজকেই হবে তোর শেষ রাত বেটা। আমার সাথে টক্কর দেওয়া, আজই তোর জারি জুরি শেষ হবে। এই দিলাম।
হাই হাই রে, আমার স্বাদের চাল কে ভাবে আগুন লাগিয়ে দিল। এখন আমার কি হবে? আমার সব শেষ হয়ে গেল। এ কি ভাইয়া, এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? ও রে, এই যে দেখছি সর্বনাশ হয়ে গিয়েছে তোমার। কে করলো এমন কাজ? সে আমি কিভাবে বলি? এবার আমার কি হবে ভাইয়া? আমার সংসারই বা কিভাবে চলবে? আমার যে সব জলে গেল। আগে এতটা ভেঙে পড়ো না ভাইয়া। এমন জঘন্য কাজ কি করতে পারে বলে মনে হয় তোমার? তুমি তো জানোই আমার সাথে কারো শত্রুতা নেই। তবে যেই করুক না কেন, এর ফল তাকে ভোগ করতেই হবে। সে না হয় হলো, কিন্তু আমার কি হবে? আমার চালান যে সব জলে মিশে গেল। তোমায় একটা লাউ গাছের বীজ দিচ্ছি। হ্যাঁ, লাউ গাছের বীজ দিয়ে আমি কি করব? এই বীজে অনেক ফলন দেয়। আর এই লাউ গাছ কোনো সাধারণ লাউ গাছ নয়, এই গাছের লাউ অনেক দামি। এই নাও। কিন্তু তুমি এই বীজ পেলে কোথায়? ওই যে বললাম না তোমায়, আমার সংসারটা ধার দেনায় ভরে গিয়েছিল। তখন এক সাধু বাবার থেকে এই বীজটা পাই। সেই লাউ বিক্রি করে এখন আমার আর কোনো অভাব নেই। তুমি আমায় অনেক উপকার করলে ভাইয়া। এই ঋণ আমি যে কোনোদিন শোধ করতে পারবো না। কি যে বলো না ভাইয়া। অবশেষে চাল ব্যবসায়ী সব রকমের বিপদ মোকাবেলা করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগলো। ও হয়ে গেল গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। এবং এ কি, এ আবার কোথা থেকে এলো? হাই ভগবান, শত চেষ্টা করেও তাকে ধরতেই পারলাম না। ইচ্ছে করছে এই পোড়া কপালে ইট মেরে ভেঙে ফেলি। কি গো রামু ভাইয়া, আজকে মাঠে যাবে না বুঝি? কে? ও, তুমি? তা এসেছো যখন, তখন না হয় একটু অপেক্ষাই করো। আমি কোদালটা নিয়ে এক্ষুনি বের হচ্ছি। হ্যাঁ, বেশি আবার দেরি করে ফেলো না যেন। আজ এমনিতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। ভাইয়া, তোমারটা শেষ হতে আর কতক্ষণ? আমার যে বাড়ি যাওয়ার সময় হয়ে এলো। চলো ভাইয়া, আমার কাজ শেষ। সুশান্ত, কোথায় গেলি বাবা? আমায় ডাকলে বাবা? বলি, এভাবে আর কতদিন চলবে? এবার তো বিয়েটা করে ফেল। বাবা, তোমায় তো আমি আগেই বলেছি ওইসব বিয়েটি এখন আমি করতে পারবো না। কেন পারবি না সেটা তো বল। বিয়ে করলে অসুবিধাটা কোথায়? তাছাড়া সংসার দেখাশোনা করতেও একজন মেয়ে মানুষের থাকাটা আবশ্যক। সে তুমি যাই বলো আর তাই বলো, আমি আগে বড়লোক হব, তারপর এসব ভেবে দেখা যাবে ক্ষণ। শোনো ছেলের কথা, বলি বড়লোক না হলে কি তোরে কেউ বিয়ে করবে না? সে কথা আমি বলিনি বাবা। আজ যদি ধনী হতে, তাহলে মা আর তোমায় ছেড়ে যেত না। এখানে আবার তোর মায়ের প্রশ্ন কোথা থেকে এলো? সে যাগ্গে, যেটা ভালো হয় বরং সেটাই কর। তা তো করবই। আর তোমাকেও যে একটা কাজ করতে হবে। এই বুড়ো বয়সে আমি আবার কি করব? তুমি একটা কাজই করতে পারো। দয়া করে আমায় আর বিয়ের কথা বলবে না। তাতে যদি তোর মঙ্গল হয়, তাহলে আর তোকে জোর করব না। চলি বাবা। রামু। কে? তুমি এসেছো? আজকেও তুমি বড্ড দেরি করে ফেলেছো ভাইয়া। আর বলো না, গতকাল একটুখানি কাজ করেই শরীরটা কেমন যেন ওই ম্যাজ ম্যাজ করছিল। তাই তাই দেরি হয়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরে ফেলেছো। এখন আর কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। কি গো ভাইয়া, তোমার কাজ কত দূর এগোলো? এদিকে যে বাড়ি যাবার সময় হয়ে এলো। আজকের মতো প্রায় শেষ। তোমার কর্মী দিনকে দিন যেন বেড়েই চলেছে। কি করব ভাইয়া, এই কাজ বাজ করতে একদম ইচ্ছে করে না। তাই তো এত করিনি। তা কাজ বাজ না করলে তোমার সংসার কি করে চলবে সেটা কি ভেবে দেখেছো? সে কি আর ভাবিনি? ওই সংসারই তো হয়েছে যত ঝামেলা। সে যাগ্গে, এবার চলো ভাইয়া, বাকি কথা পরে হবে।
রামু ভাইয়া, আজকেও যে দেখছি বড্ড দেরি করে ফেলেছো। কি গো রামু ভাইয়া, কথার উত্তর দিচ্ছ না যে? যাক বাবা, কোনো সারা শব্দই যে পাচ্ছি না। বোধ হয় বাড়িতে নেই। যাই, নইলে আবার আমার দেরি হয়ে যাবে। কি, এই গাছটা এখানে কি করে এলো? আর এই গাছটি দেখতে কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। কিসের গাছ হতে পারে এটা? যাই, এক কাজ করি, এই গাছটা বাড়িতে নিয়ে যাই, কিন্তু কোথায় রাখবো? যদি ছাগলে খেয়ে ফেলে? এটা এমন এক স্থানে রাখতে হবে যেখানে কেউ চলাচল করে না। কিন্তু এমন নির্জন জায়গা কোথায় বা পাবো? একটা জায়গা অবশ্য রয়েছে, পুকুর পাড়। হ্যাঁ, ওই পুকুরের কোন এক জায়গায় এটা রেখে আসি। এইখানে রাখলাম, এবার বাড়ি যাই। কালকে এসে আর একবার দেখে যাব খন। বাবা, আমি কাজে বের হলুম। আজ যে দেখছি তাড়াতাড়ি বের হচ্ছিস, কোনো বিশেষ কাজ রয়েছে বুঝি? বিশেষ কাজই বটে, তবে সেই কাজ হলো গিয়ে গাছ দেখা। কি যে বলছিস খোকা, আমি যে কিছুই বুঝতে পারছি না। ও তুমি বুঝবে না বাবা, আমি আসি। ছেলেটার মাথায় যে কি ঘুরে তা এক ভগবানই ভালো জানেন। কি, কি দেখছি আমি? এই ছোট গাছটায় সোনা ফলেছে। কি করে সম্ভব হলো? গাছটি হয়তো আমার ভাগ্যই বদলে দিতে এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। যাই, এক্ষুনি এই সোনার টুকরো হাতে নিয়ে বাড়ি যাই। বাবা, এই দেখো, এটা কি? কি হয়েছে খোকা, এত অস্থির হয়ে আছিস কেন? আর হাতে ওটা কি? এটাই তো সেই মূল্যবান সামগ্রী যার জন্য এত অস্থির হয়ে আছি। কোথায় দেখি একবার সেই মূল্যবান সামগ্রীখানা। এই দেখো। কি খোকা, এটা যে দেখতে সোনার মতোই লাগে। এটা কোথায় পেলি? এই বুড়ো বয়সে চুরির দায়ে তোর জন্য আমায় শুলে চড়তে হবে নাকি? বাবা, তুমি যেমনটি ভাবছো বিষয়টা তেমন নয়। আসলে হয়েছে কি, এবার বুঝলে তো? বুঝলাম, কিন্তু খোকা, তুই ওই গাছটি বাড়িতে না এনে পুকুর পাড়ে রেখে আসলি কেন? বাড়িতে রাখলে ছাগল কিংবা মানুষের চুরি করতো, আর ওইখানে মানুষ কিংবা ছাগলের বিচরণ নেই বললেই চলে। তাই ওখানে গাছটি রোপণ করে এসেছি। কি ব্যাপার, আজ কদিন হলো সুশান্তর দেখা নেই, কাজেও আসছে না। ভেড়া আবার অসুস্থ হয়ে পড়ে রইল নাকি? আজকে একবার ওর বাড়ি থেকে ঘুরেই আসি, যতই হোক বন্ধু বলে কথা। কাকু, বাড়ি আছেন? কে? ও রামু, তা বল, কি জন্য এসেছিস? কাকু, বলছিলাম কি, সুশান্ত কদিন হলোই কাজে আসছে না। ওর কি শরীর খারাপ? ওর কথা আর বলিসনি। কি যেন একটা গাছ পেয়েছে, সারা দিন ওই গাছ নিয়েই পুকুর পাড়ে পড়ে থাকে। সব বাদ দিয়ে শেষে কিনা গাছ। ওই গাছের রহস্য কি কাকু? ওই গাছে কি যেন ফলে। ও হ্যাঁ, মনে পড়েছে, ওই গাছটায় নাকি সোনা ফলে। এও কি সম্ভব কাকু? সে আমি কিভাবে বলি। না, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। একবার পুকুর পাড় থেকে ঘুরে আসি, দেখি রহস্যটা আসলে কি। ও, এই তাহলে সোনা দেওয়া গাছ। এটা আমার থেকে লুকিয়ে রেখেছিল সুশান্ত। বাবা, তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমিও যে চলি পাতায় পাতায়। এই গাছটা আমি তুললাম। এই যা যা যা, সব সোনা যে উধাও হয়ে গেল। কি রামু, তুই এখানে? সুশান্ত, এই দেখ না, গাছটা তোলা মাত্রই কেমন যেন সব হাওয়া হয়ে গেল। আমি ভেবেছিলাম এই গাছটার ভাগ তোকেও দেব, কারণ তুই অসহায় বলে, কিন্তু উল্টো আমার ক্ষতি করতে আমার এই সোনা দেওয়া গাছটা তুলে ফেললি। তুই একটা স্বার্থপর। এই দেখো, তুই শুধু শুধুই আমায় ভুল বুঝছিস। থাক, আমায় আর বোঝাতে হবে না, আমি সব বুঝে গিয়েছি। আজকে থেকে তোর আমার বন্ধুত্বের এখানেই ইতি, আর কখনো আমার কাছে আসবি না। অতঃপর শেষ হলো তাদের বন্ধুত্বের সম্পর্ক, আর বিলুপ্ত ঘটলো পুকুর পাড়ের সেই সোনা দেওয়া গাছটার।